আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাসও বলেছেন। 1 নম্বর, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে তিনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন। অতঃপর তিনি পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফল ইবাদত করে দিনের কাজ শুরু করতেন। বর্তমানে আজ বিজ্ঞান প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস মানুষকে বিভিন্ন মরণব্যাধি রোগ থেকে রক্ষা করে থাকে। তেমনইভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলায় নির্মল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য সকালে ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি থাকে। সেই সঙ্গে যারা দ্রুত ঘুমিয়ে আবার দ্রুত ঘুম থেকে ওঠে তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ততা হওয়ার সম্ভাবনা কম থাকে। 2. স্বল্প আহার গ্রহণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল পেটের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতেন। 3 নম্বর, ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে প্রায় 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাবার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে, অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। তাই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে আহার গ্রহণ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ধীর স্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবার পর খাবারের পাত্র ও আঙ্গুল চেটে খেতে বলেছেন। 4 নম্বর হলো পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞানও বলে যে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। কেননা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে। আবু দাউদ, হাদিস নম্বর 3766। 5 নম্বর হলো 3 শ্বাসে পানি পান করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করেছেন একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। তাছাড়া এক ঢোকে ঢকঢক করে পানি পান করলে পাকস্থলী ক্ষতির সম্মুখীন হয়। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, অর্থাৎ তিনি একেবারে সবটুকু পানি পান করতেন না। 6. রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন, যা ইসলামে ফরজ। রমজান মাসের বাইরেও তিনি মাঝে মাঝে প্রায় রোজা রাখতেন। আজ জাপানের বিজ্ঞানীরাও বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর। রোজা রাখার ফলে আমাদের দেহের কোষগুলো সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যেই থাকা দেহের মৃত দূষিত কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে, যার ফলে আমাদের ক্যান্সার ও অন্যান্য শারীরিক রোগ থেকে রক্ষা করে এই রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মাসগুলোতে প্রতি মাসে কমপক্ষে 3টি করে রোজা রাখার পরামর্শ দিয়েছেন। আর প্রতি মাসে 3টি করে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্যের মাস হলো রমজান মাস, আর প্রত্যেক মাসেই তিনি 3টি করে সম পালন করতেন, সারা বছর সম পালন করার সমতুল্য। সুবহানাল্লাহ। নাসি শরীফের হাদিস, হাদিস নম্বর 2408। 7 নম্বর হলো সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরাসরি কাজ করে থাকে। নামাজ আদায় করাটাও একটা ব্যায়াম। নামাজ আদায়ের মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তেমনি এটা একটা শারীরিক ব্যায়ামও বটে। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের
হৃদয় ও মস্তিষ্ক সুস্থ রাখতে প্রত্যহ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগুলোকে আমরা যদি আমাদের জীবনে আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নত অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবে সুস্থ সবল থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণিত 7টি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আমিন।